একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা কেন্দ্র করে কক্সবাজারে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম আজ রণক্ষেত্রে পরিণত হয়। গেট ভেঙে অনেক দর্শক ঢুকে পড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 50 জন আহত হয়। বিক্ষুব্ধরা স্টেডিয়ামে আগুন ধরিয়ে দেয়। এটি কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। শুক্রবার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টেকনাফ উপজেলা দল ও রামু উপজেলা দল মুখোমুখি হওয়ার কথা ছিল এই মাঠে, কিন্তু ম্যাচ শুরুর আগেই এটি পরিণত হয় রণক্ষেত্রে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শকদের একটি অংশ টিকিট কিনেও স্টেডিয়ামে প্রবেশ করতে পারছিলেন না বলে অভিযোগ ওঠে। তারা গেট ভেঙে মাঠে প্রবেশ করেন। এক পর্যায়ে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিকেল 5:30টায় খেলা চালানোর চেষ্টা করে কর্তৃপক্ষ, কিন্তু একদল বিক্ষুব্ধ দর্শক স্টেডিয়ামে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আরেক দফা পরিস্থিতির অবনতি ঘটান। ফলে খেলা আর মাঠে গড়ায়নি। সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পুলিশের এই কর্মকর্তা। তারা যেটা হয়, প্রথমেই মাঠের গেটগুলো ভেঙে ভিতরে চলে যায়, ভিতরে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। তারপরে আমরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা বাইরে বের করে দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি যেটা হয়, শেষ পর্যন্ত এই যে মাঠের যে 15,000 বা 20,000 দর্শক, তারা কিন্তু ধৈর্যহীন হয়ে আসলে মাঠের ভিতরে ঢুকে যায়। এখন যে পরিস্থিতি, আমরা আগে এলাকাটা কন্ট্রোলে নিয়ে আসি। কন্ট্রোলে নিয়ে আসার পরে আমরা সবাই মিলে বসে তারপরে আমরা সিদ্ধান্ত নিব। 1 সেপ্টেম্বর শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার দল অংশ নেয়। দীপ্ত, বার্তা কক্ষ।